আসিয়া আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন এবং শুনবেন, সবাইকে শুভেচ্ছা সহ ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শুরু করছি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সব সময় কামনা করে আজকেও করছি। প্রিয় বন্ধুরা, আজকে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল বাংলাদেশের 20-22 কোটি মানুষের জন্য। সবার চোখে পানি ছিল। আমাদের সেই বোন, সেই নির্যাতিত বোন আসিয়া সিএমএস হাসপাতালে আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে। কথাটা সহজভাবে বললেও ভিতরে কঠিন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেননা আজকে আসিয়ার জানাজা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের 20-22 কোটি মানুষের জানাজা হয়েছে। আজকে আসিয়ার জানাজা হয়েছে। আমি মনে করি সমস্ত প্রশাসনের লোকদের জানাজা হয়েছে। আজকে আসিয়ার জানাজা হয়েছে। আমি মনে করি যত আইন কানুনের যত রকম কর্মকাণ্ডে ব্যক্তিরা বর্গরা আছেন, সবার জানাজা হয়েছে। আজকে আসিয়ার মতো একজন নিষ্পাপ শিশুকে আমরা বাংলাদেশে নিরাপত্তা দিতে পারিনি। হায়রে আমার বাংলাদেশ, হায়রে আমার বাংলাদেশের জনগণ। কেন বারবার এইরকম ঘটনাগুলো ঘটছে? এই নির্যাতন, এই দর্শন কবে বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে? এই আসিয়ার মৃত্যু থেকে সমগ্র দেশবাসী এটা শিক্ষা নেওয়া দরকার। এই রকম কর্মকাণ্ড যেন কখনো কাম্য নয়। যারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের জন্য কঠিনতম শাস্তি হয় এবং সেটা যেন প্রকাশ্য হয়। প্রকাশ্য হতে বলার কারণ কি? যেন অন্য হায়নারা, শুধু কি ওই 3 জনে হায়না আছে, আরও হায়না আছে, মানুষ রূপী কতগুলো হায়না আছে, উৎপেতে আছে। সুযোগ পেলে মা বোনদেরকে নিয়ে তারা ঠাট্টা তামাশা করে, মা বোনদের শ্লীলতাহানি করে, মা বোনদের সমস্ত সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়। ওই সমস্ত হায়নারা শিক্ষা যেন পায় এই বিচার থেকে। এমন একটা দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশে চাই, যেই বিচারে ওই হায়নাগুলো, মানুষরূপী জানোয়ারগুলোর মৃত্যুদণ্ড কার্যকর হয়, সেটা যেন প্রকাশ্য হয়। তাহলে আসিয়ার আত্মা শান্তি পাবে, বাংলাদেশের 20-22 কোটি মানুষের মনের তৃপ্তি আসবে। যদি এই বিচার নিয়ে কোনো প্রকার ছলচাতুরি করা হয়, বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না, কখনো মানবে না। তাই আমি বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, এই আসিয়ার খুনিকে কোনো রকম আইনের ফারফুক দিয়ে যেন সুযোগ না পায় সেই ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত বিচার কার্যকর করে, বিচার কার্যক্রম শেষ করে যেন রায়টা কার্যকর করা হয়। তাহলে আসিয়া শান্তি পাবে। আজকে আসিয়া আমাদের মাঝে নাই, কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। আসিয়া অনেক কিছু আমাদেরকে বলে দিয়ে গেছে। এই নিষ্পাপ শিশুটার কী দোষ ছিল, কি এমন ছিল তার ভিতরে? ওই হায়নারা একটা শিশুরকে দেখে লোভ সামলাতে পারবে। এই রকম ঘটনা যেন বাংলাদেশে আর পুনরাবৃত্তি না হয় এবং অন্য কেউ করার যেন সাহস না পায়। সেজন্যই এই সমস্ত হায়নাদের, মানুষরূপী জানোয়ারদের বিচারটা যদি জনসম্মুখ হয়, সবচেয়ে ভালো হয় বলে আমি মনে করি। আজকে আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করি। আল্লাহ পাক আমার এই বোনটাকে যেন জান্নাতের উচ্চ মকাম দান করে, অর্থাৎ জান্নাতুল ফেরদৌস নসিব করে। সবাই যার যার জায়গা থেকে আমরা দোয়া করি আর প্রতিবাদ করি। এই আসিয়ার হত্যাকারীদের, আসিয়ার খুনিদের, মানুষরূপী জানোয়ারগুলোদের যেন কোনো রকম আইনের ফারফুক দিয়ে কোনো আইনি সুযোগ না পায় এবং সাথে সাথে দ্রুততম সময়ের ভিতরে আইনের সমস্ত কাজ শেষ করে শাস্তির ফয়সালাটা যেন জনসম্মুখে করা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।